রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে যে জমি দখলের অভিযোগ উঠেছিল, এর আগে আমরা দেখিয়েছিলাম সেই ছবি, সেই সংবাদ আমরা পরিবেশন করি যে রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে শিব ঠাকুরের নামে যে জমি, সেই জমি কিন্তু দখল করা হয়েছে। জমি মাফিয়ারা সেই জমি দখল করেছে এবং সেই স্থানে আমাদের প্রতিনিধি যায় এবং সেখান থেকে আমাদের যে প্রতিনিধি যায়, প্রতিনিধি কী তথ্য দিচ্ছেন আপনাদেরকে একবার দেখুন। এই যে ঠাকুরের সম্পত্তি, অর্থাৎ শিব মন্দিরের সম্পত্তি, শিবের সম্পত্তি বারবার যেটা বলা হচ্ছে, এখানকার স্থানীয় বাসিন্দারা যা বলছেন, সেই জায়গাতে আমি এসেছি এবং দেখতে পাচ্ছেন কিন্তু চারিদিকে টিন দিয়ে ঘেরা এবং এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো, আমাদের কিছু সাংবাদিক বন্ধুকে বলবো দেখাতে জুম করে। সিসিটিভি ক্যামেরা কিন্তু এখানে লাগানো আছে। এই সিসিটিভি ক্যামেরা কারা এখানে লাগিয়েছে সেটা এখনও পর্যন্ত আমরা জেনে উঠতে পারিনি। এবং আপনারা যদি একটু ভিতরের দিকে দেখেন, দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু একটা ঘর করা আছে এবং সেই ঘরের ওখানেও, ঘরের পাশেও কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই গেটের মুখের দিকে করে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এই সিসিটিভি ক্যামেরা কারা লাগিয়েছেন এখনও পর্যন্ত জানতে পারিনি। আপনাদেরকে পুরো প্রতিবেদনটা তুলে ধরার চেষ্টা করলাম, কারণ এইভাবে যদি যে বারবার অভিযোগ আসছে যে দেবত্ব সম্পত্তি, মানে ঠাকুরের সম্পত্তি, মন্দিরের সম্পত্তি, এইভাবে একটা অনেক বড় সম্পত্তি যে জায়গা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, সেই জায়গা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন চারিদিকে কীভাবে গাড়িয়াল দিয়ে ঘেরা, পাঁচিল আছে কোনো জায়গায়, কোনো জায়গাতে কিন্তু টিন দিয়ে ঘেরা আছে এবং সেই জায়গার উপরে কিন্তু অবৈধভাবে নির্মাণের কাজ করার জন্য কিন্তু এইভাবে তারা অধিগ্রহণ করেছে। জমি মাফিয়া অধিগ্রহণ করেছে, যেটা এর আগে আপনারা শুনলেন। যারা স্থানীয় যারা আছেন, যারা অভিযোগ করছেন, তারা কিন্তু বলছেন যে জমি মাফিয়া, এই গড়িয়ার জমি মাফিয়া, তারা কিন্তু এইভাবে একের পর এক জমি কিন্তু গ্রাস করতে চলেছে। আর তার বাদ নেই যে ঠাকুরের সম্পত্তি, দেবত্ব সম্পত্তি, অর্থাৎ মন্দিরের সম্পত্তি। আরেকবার দেখাবো, দেখতে পাচ্ছেন গেটে কিন্তু রীতিমতো দুটো তালা দেওয়া আছে এবং সাথে প্রতি জায়গায় কিন্তু ছোটো ছোটো করে বিম তোলা আছে ধারে দিয়ে, আমি সেটা দেখাবো। এবং সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, অর্থাৎ এইখানে কারা যাতায়াত করছেন সেই গতিবিধির উপরে কিন্তু কেউ না কেউ নজরদারি করছেন। কে আছে এর পিছনে, এত বড় একটা কেলেঙ্কারির পিছনে কে, নেপথ্যে কে, যার প্রশ্ন এই গড়িয়া সহ গোটা বাংলা মানুষের। আমরা এই বিষয়টি জানার চেষ্টা করি। আমরা যাই রাজপুর সোনারপুর পৌরসভার যিনি চেয়ারম্যান ডক্টর পল্লব দাস, তার কাছে। ডক্টর পল্লব দাস, রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান, এই বিষয় নিয়ে কী বলছেন শুনুন। ৩ নম্বর ওয়ার্ডে যে ঘটনাটা আমরা জানতে পারছি যে দেবত্ব সম্পত্তি জোরপূর্বক দখলের একটা অভিযোগ উঠছে, এটা নিয়ে কি বলবেন? কোনো তথ্য আছে আপনার কাছে? একটা অভিযোগের ভিত্তিতে আমি ওখানকার যিনি অফিস ইনচার্জ গড়িয়ার, তাকে সেখানে স্পটে পাঠাই। সেখানে স্টপ ওয়ার্ক নোটিশ ইস্যু করতে বলি, কাগজপত্র চেক করতে বলি এবং চেক করতে বলি ওখানে একটা পেপারের সমস্যা যারা অভিযোগ করেছেন তারা দেখাচ্ছেন সেটা দেবত্ব সম্ভব না। শুনলাম যারা নাকি ওখানে টেম্পোরারি ফেন্সিং করছে তাদের নামেও নাকি একটা পর্চা আছে, তাদেরকে অফিসেও যোগাযোগ করতে বলা হয়েছে এবং অ্যাকচুয়াল তথ্য আমরা বিএলআরও অফিসে আমরা চিঠি দিয়ে জানতে চাই। আপাতত টোটাল কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো কাজটা পুরোপুরি বন্ধ, একদম বন্ধ। যদি ওটা যদি জবরদখলের হয়, নোটিশ ইস্যু করা হয়েছে এবং সেটা তাদেরকে যারা করছিল তাদের হাতে পৌঁছেও গেছে। আগামী দিনে এই জমির তদন্ত, এই জমির কাগজ কোন দিকে মোড় নিচ্ছে, প্রশাসন কি বলছে, কি করছে, সমস্ত কিছু আপডেট জানার জন্য অবশ্যই চোখ রাখুন স্টার বাংলার পর্দায়। আমরা অবশ্যই একের পর এক জায়গায় যাব এই জমি বিষয়ে নিয়ে এবং একাধিকবার বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, জানার চেষ্টা করব, শোনানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব যে আসলে সত্যিটা কী। গড়িয়া থেকে অনিক দাস এবং প্রদীপ সাহার রিপোর্ট, স্টার বাংলা নিউজ, সত্যমেব জয়তে।